আসসালামু আলাইকুম ক্লাস 10 এর শিক্ষার্থীরা, তোমাদের আইসিটি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধানের আরেকটি লেকচারে স্বাগতম। তো এই লেকচারটি একটু ছোট হবে, কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব, যেটা হলো হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ শেখার আগে তোমাকে অবশ্যই আগের ভিডিওগুলো করে আসতে হবে, কারণ হোয়াইল লুপ করতে হলে তোমাকে আগের ভিডিওতে যেগুলো শিখিয়েছিলাম, রিলেশনাল অপারেটর, একটু লিখে দিই, রিলেশনাল অপারেটর, তারপরে লজিক্যাল অপারেটর, এই দুইটা জিনিস মাস্ট, এই দুইটা জিনিস শিখে আসাই লাগবে। এর সাথে আমরা ইফ এলস এরও ধারণা এর মধ্যে ইউজ করতেই পারি। তো মোট কথা হলো, এই জিনিসটা শেখার আগে আগের ভিডিওগুলো অবশ্যই করে আসতে হবে। তাই আগের ভিডিওগুলো করে এসে তারপর এটা শুরু করে দাও, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা হেলাফেলা করার সুযোগ নেই। তো চলো আমরা শুরু করে দিই এটা। তো দেখো, আমরা আজকে শিখবো হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ জিনিসটা আসলে কি, লুপ জিনিসটা কি বোঝো তোমরা? লুপ মানে হলো একটা গোলক ধাঁধার মতো, মানে যে জিনিসটা শুরু হবে কিন্তু আর শেষ হবে না। ধরো যে এই যে এমন একটা বৃত্তাকার পথ, তুমি এখানে ধরো চলা শুরু করেছো যে কোনো একটা প্রান্ত বিন্দুর আশায়, যে কোনো এক জায়গায় তুমি থামবা, কিন্তু তুমি চলতেই থাকছো, কিন্তু তুমি কোনো জায়গায় পৌঁছাতে পারছো না, মানে কোনো প্রান্ত বিন্দু পাচ্ছ না, কারণ এটা একদম গোল একটা লুপ। এই জিনিসটাকে আমরা মূলত লুপ বলি, বা গোলক ধাঁধার মধ্যে একটা, মানে এখানে তুমি চলা শুরু করলে তুমি আর মানে পথ আর শেষ হবে না এমন। তো পাইথনে জিনিসটা মূলত এমনই, লুপ মানে হলো এমন একটা জিনিস, যে জিনিসটা চলতেই থাকবে। মানে তুমি ধরো একটা জিনিস লিখেছো, ধরো তুমি একটা কোড লিখলে প্রিন্ট, ধরো আমি আমার নাম লিখলাম প্রিন্ট রূপম। এখন তুমি যদি হোয়াইল লুপ ইউজ করো, তাহলে এমন একটা সেটিং করতে পারবা যে এই জিনিসটা চলতেই থাকবে, কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকলে তো আমাদের হবে না, তাই না? তো আমরা নির্দিষ্ট একটা টাইম বেঁধে দিতে পারি যে আমরা কতক্ষণ সময় ধরে এই প্রিন্টটা করব। ধরো তুমি চাচ্ছ যে এই প্রিন্টটা 10 বার হোক, 10 বার। তার মানে কি, তুমি একবারই লিখবা কিন্তু প্রিন্ট হয়ে যাবে 10 বার। তো জিনিসটা অনেক ইন্টারেস্টিং না? তো চলো আমরা শুরু করি এই জিনিসটা। তো হোয়াইল লুপের স্ট্রাকচার আমাদের আগে জানা উচিত, হোয়াইল লুপটা আসলে কেমন হয়। এরপরে আমরা মোটামুটি বুঝে যাবো জিনিসটা আসলে কেমন। তো জিনিসটা কিভাবে কাজ করে আমরা সেটাকে দেখি। তো একটা কম্পিউটার আছে ধরো, বা আচ্ছা কম্পিউটার দিয়ে বোঝাই। ধরো কম্পিউটার আছে, আমি একটু দ্রুত করছি এটা। ধরো কম্পিউটারকে তুমি বলছো যে রূপম এই কথাটা 10 বার প্রিন্ট করো। তো এই জিনিসটা তুমি আসলে কম্পিউটারকে বুঝাবা কিভাবে? কম্পিউটারের তো আর বুদ্ধি নেই, ওর তো মাথায় কোনো ধরো মস্তিষ্ক নেই। তুমি যা বোঝাবা, তুমি যদি ভালো করে বোঝাতে পারো তাহলে বুঝবে, না হলে বুঝবে না, ওর নিজের কোনো জ্ঞান নেই। তো এই কথাটা তুমি কম্পিউটারকে কিভাবে বোঝাবা? এই কথাটা বোঝাতে হলে তোমাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে বা চলক। ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে, সেটা হলো 1। তো রূপম কথাটাকে 10 বার প্রিন্ট করো, এই জিনিসটা বোঝাতে হলে তোমাকে এইভাবে বোঝাতে হবে। ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে 1, এখন তুমি বলছো যে এই 1-এর মান আমি 1 করে বৃদ্ধি করব, 1 করে বাড়াবো, তারপর 1 করে বাড়াবো, তারপর 1 করে বাড়াবো, বাড়াতে বাড়াতে যতক্ষণ না এই 1-এর মান 10 হয়, ততক্ষণ তুমি রূপমটা প্রিন্ট করবা। তার মানে কি, তুমি যখন 1 বাড়াইলে তখন 1 হয়ে গেল 2, তখন এটা একবার প্রিন্ট হবে। 3 তখন প্রিন্ট হবে, 4 তখন প্রিন্ট হবে, 5 তখন প্রিন্ট হবে। এভাবে তুমি 1 করে বাড়াতে থাকবা, যখন গিয়ে এই a এর মান 10 হবে, তখন এরূপম প্রিন্ট হওয়াটা বন্ধ হবে। তো বুঝতে পারলে জিনিসটা আসলে কিভাবে কাজ করে? তার মানে তুমি যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে নিবা, সেটা সাধারণত 1ই ধরা হয়। তো তুমি যখন হোয়াইল লুপ ইউজ করবা, তখন 1-এর মান তুমি ইচ্ছা মতো বৃদ্ধি করতে পারবা। ধরো তুমি 1 করে বৃদ্ধি করলে, আর 1 করে বাড়াতে বাড়াতে তুমি বলে দিলে যতক্ষণ না এইটার মান 10-এ গিয়ে পৌঁছায়, ততক্ষণ এটা প্রিন্ট করো। তো আশা করি বুঝতে পারছো জিনিসটা কেমন। তো এটা আমরা কিভাবে লিখবো কম্পিউটারে? ধরো তুমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলে, ধরো i = 1। তুমি যে কোনো ভ্যারিয়েবল নিতে পারো। তো প্রচলিত জিনিস হলো i নেওয়া, i j k এগুলো নেওয়া হয় এই লুপগুলোর ক্ষেত্রে। তো তুমি যে কোনো কিছুই নিতে পারো, i j k এমনি মানে প্রচলিত, মানে এটা একটা কনভেনশনাল জিনিস আর কি। তো i সমান 1 নিলাম। এবার ধরো আমি বলছি যে হোয়াইল, এটা স্ট্রাকচার, মানে কিভাবে লিখবা সেটা আমি বোঝাচ্ছি। হোয়াইল i is less than 10, বা ধরো i is less than 5 দিলাম। তো আগের ভিডিওতে যারা ইফ এলস করেছো তারা জানো যে
কোন একটা ইফ এলস দেওয়ার পরে শর্ত দেওয়ার পরে কলন দিতে হয়। হোয়াইল লুপের ক্ষেত্রে জিনিসটা সেম। হোয়াইল দেওয়ার পর তুমি একটা শর্ত দিবা, শর্ত মানে একটা লজিক দিবা, তো এটা দেওয়ার পরে তুমি কলন দিবা। তারপরে তোমাদের অবশ্যই মনে আছে যে এরপরে কিন্তু একটা ট্যাব দিতে হয়। এই যে ট্যাব দিয়ে কি বোঝাতে হয় যে আমি এবার যা লিখবো সেটা এই জিনিসটার আন্ডারে। তো যখন ইফ এলস শিখছিলে তখন বলছিলাম যে এখানে তুমি এবার যা লিখবা সেটা ওই ইফের আন্ডারে। তো হোয়াইলের ক্ষেত্রেও ঠিক একই জিনিস। হোয়াইলের ক্ষেত্রে তুমি শর্ত দিয়ে সেমি কলন দিবা, তারপরে তুমি ট্যাব দিবা। ট্যাব দেওয়ার পরে তুমি যেটা লিখবা এই যে এখানে মানে একটা লম্বা স্পেস বা ট্যাব দেওয়ার পরে তুমি যেটা লিখবা সেটা এই হোয়াইলের আন্ডারে, মানে এই শর্তের আন্ডারে। তো এবার তুমি যাই লিখবা, ধরো আমি লিখলাম প্রিন্ট রূপম, এটা যদি লিখি তার মানে কি যতক্ষণ না আয়ের মান 5-এর ছোট থাকবে ততক্ষণ রূপম প্রিন্ট করতে থাকবে। তো এখানে কিন্তু শেষ না, এবার কিন্তু তোমাকে আয়ের মান বাড়াতে হবে প্রত্যেকবার, কারণ আয়ের মান যদি না বাড়াও তাহলে তো আয়ের মান চিরকালই 1 থেকে যাবে। তো আয়ের মান তো 5 পর্যন্ত যাওয়া লাগবে, তাই না? তো তুমি সেই কারণে আরো একটা ট্যাব দিবা। আরো একটা ট্যাব দিবা কি কারণে, এবারও যা লিখবা সেটা হোয়াইলের আন্ডারেই থাকবে। এবার তুমি যদি লেখো i ইকুয়ালস টু i প্লাস 1, এই লাইনটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো তোমার আগে আয়ের মান ছিল 1, এখন এই আয়ের মান ছিল 1, এখন 1-এর সাথে তুমি আরো একটা 1 যোগ করেছো, তাহলে এটা কত হয়ে গেছে এবার? এবার 2 হয়ে গেছে। সেইটুকে আবার তুমি আয়ের মধ্যেই রেখেছো। তার মানে কি হলো মূলত দেখো, i ইকুয়ালস টু i প্লাস 1, জিনিসটা কেমন হলো? ধরো আয়ের মান আছে 1, 1-এর সাথে 1 যোগ করে কত হলো? 1-এর সাথে 1 যোগ করে হলো 2, সেই 2টাকে তুমি আবার আয়ের মধ্যেই রাখলে। তো এটা মানে আসলে কি হলো, আয়ের মান শুরুতে 1 ছিল, এবার এই কাজটা হওয়ার ফলে আয়ের মান হয়ে গেছে 2। তার মানে কি 1-এর সাথে তুমি 1 যোগ করে আবার সেটা তুমি আয়ের মধ্যেই রাখলে। এই যে এখানে জিনিসটা এমন হয়। তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা দুঃখিত। তো এই জিনিসটা যদি বুঝে ফেলতে পারো তাহলে হোয়াইল লুপ তোমার বোঝা হয়ে গেছে। এবার দেখো এই জিনিসটা কিভাবে কাজ করবে। তুমি আয়ের মান 1 ধরে নিয়েছো, আয়ের মান 1 ধরার পরে তুমি বললে হোয়াইল। হোয়াইল মানে কিন্তু আসলে যতক্ষণ, তো জানো তোমরা নিশ্চয়ই, তাই না? ইংলিশটা তো আমাদের পরিচিত, যতক্ষণ। তার মানে কি যতক্ষণ আয়ের মান 5-এর থেকে ছোট ততক্ষণ রূপম কথাটা প্রিন্ট করো, আর প্রত্যেকবার প্রিন্ট করার পরে আয়ের মান 1 করে বৃদ্ধি করো। তাহলে কি হবে, প্রথমবার তো আয়ের মান 1 ছিল, 1 তো 5-এর থেকে ছোট, তার মানে এই শর্তটা সত্যি। এই শর্তটা যদি সত্য হয় তাহলে এই প্রিন্টটা করবে, মানে এখানে আমি যা লিখেছি সেটা রান হবে। সেটা রান হওয়ার পরে আয়ের মান দেখো 1 বেড়ে যাবে, আয়ের যা মান ছিল তার সাথে 1 যোগ করে আবার আমি আয়ের মধ্যেই রাখলাম, তার মানে আয়ের মান 1 বাড়লো। আয়ের মান 1 বাড়ার পরে আবার কিন্তু শুরুতে চলে আসবে। কারণ কি, কারণ হোয়াইল মানে যতক্ষণ, মানে কি যতক্ষণ এই শর্তটা মিথ্যা হবে ততক্ষণ এটা চলতেই থাকবে, মানে যতক্ষণ মিথ্যা না হবে, তার মানে কি যতক্ষণ এই শর্তটা সে মানবে। এখন আয়ের মান 1 বাড়িয়ে তো 2 হলো, এবার তুমি আবার চেক করো 2 এর মানও তো 5-এর থেকে ছোট, তার মানে আরো একবার এটা প্রিন্ট হবে, আরো একবার 1 বৃদ্ধি পেয়ে এবার 3 হবে। এই 3টাতে তুমি আবার এখানে নিয়ে আসো 3, তাহলে 3 5-এর থেকে ছোট, তার মানে আবার প্রিন্ট হবে। আবার 1 বৃদ্ধি পাবে, তাহলে 1 বৃদ্ধি পেয়ে 4 হবে। এবার তুমি চেক করো 4ও তো 5-এর থেকে ছোট, তার মানে আবার প্রিন্ট হবে, আবার 1 বৃদ্ধি পাবে 5। এবার 5 যখন হয়ে যাবে, 5 হওয়ার পর দেখো এখানে যদি তুমি 5 দিয়ে কম্পেয়ার করো তাহলে দেখো 5 কিন্তু 5-এর থেকে ছোট না, তার মানে এবার কিন্তু আর শর্ত মানছে না। তার মানে এবার কিন্তু এই হোয়াইলের কাজটা বন্ধ হলো, হোয়াইলের কাজটা বন্ধ হয়ে এবার নতুন লাইনে চলে যাবে। আশা করি তুমি বুঝতে পারছো। ধরো আরো একটা উদাহরণ দিই, ধরো i ইকুয়ালস টু, ধরো i ইকুয়ালস টু 3 নিলাম। এবার 3 নিতে হয় না, মানে 3 নেওয়ার আসলে তেমন কোনো যৌক্তিক কারণ নেই, তারপরে আমি ধরো নিলাম, বা 1-ই নিলাম, ধরো 1 নিয়ে সবচেয়ে বেশি সুবিধাজনক। ধরো i ইকুয়ালস টু 1 নিলাম, এবার দিচ্ছি হোয়াইল i ইজ লেস দেন অর ইকুয়াল টু 3, এবার ধরো এটা দিলাম, আগের বার লেস দেন দিয়েছিলাম, এবার লেস দেন অর ইকুয়াল টু, এবার একটা কলন দেব, তারপরে একটা ট্যাব দেব, ট্যাব দিয়ে ধরো আমি লিখলাম প্রিন্ট, প্রিন্ট দিয়ে ধরো দিলাম প্রিন্ট রূপম। প্রিন্ট রূপম দেওয়ার পরে তারপর কি দেব, প্রত্যেকবার তো আমাকে বৃদ্ধি করতে হবে, তাই না? আয়ের মান বৃদ্ধি না করলে তো আয়ের মান চিরকালই 3-এর থেকে ছোটই থেকে যাবে, তার মানে কি রূপম চিরকাল প্রিন্ট হতেই থাকবে হতেই থাকবে। তো এমন তো আমরা চাই না, আমরা চাই নির্দিষ্ট সংখ্যকবার প্রিন্ট হোক, তার মানে কি i ইকুয়ালস টু i প্লাস 1 দেবো।
তুমি যত ইচ্ছা বৃদ্ধি করতে পারো, সমস্যা নেই, তোমার প্রয়োজন মতো। আগে তুমি স্ট্রাকচারটা বোঝো, তাহলেই হবে। তো এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কি পাবো? প্রথমে দেখো i এর মান 1 ছিল, তো কোড দেখলো যে i এর মান 1, তারপরে তুমি হোয়াইল দিয়েছো i is less than or equal to 3। তো 1 তো less than or equal to 3, এটা তো সত্য, তাই না? তাহলে রূপম একবার প্রিন্ট হবে, আমি এটা লিখে দিচ্ছি, রূপম প্রিন্ট হলো। এবার দেখো রূপম প্রিন্ট হওয়ার পরে i এর মান 1 বৃদ্ধি পেলো, তো 1 বৃদ্ধি পাওয়ার পর কিন্তু i এর মান হয়ে গেল 2। এবার তুমি 2 দিয়ে চেক করবা, কারণ হোয়াইল এখনো শেষ হয়নি। কারণ কি, 2ও তো 3-এর থেকে ছোটই তো, তাই না? তার মানে 2 3-এর থেকে ছোট, এই শর্তটাও এবার সত্যি। এটা যদি সত্য হয়ে যায় তাহলে এটা আবার প্রিন্ট হবে। তাহলে আমি আবার প্রিন্ট করে দিচ্ছি, রূপম। প্রিন্ট হওয়ার পরে আবার i এর মান বৃদ্ধি পাবে, তাহলে কত হয়ে গেল? এবার 3 হয়ে গেল। এবার তুমি 3 দিয়ে আবার চেক করে দেখো, আবার সত্য হবে। 3 লেস দেন অর ইকুয়াল টু 0, 3 তো 3-এর সমান, তাহলে এই শর্তটা তো মানছে, যেহেতু লেস দেনের সাথে ইকুয়াল টু দেওয়া আছে, তার মানে এটা আবার সত্য হচ্ছে, তাহলে এটা আবার প্রিন্ট হবে। তাহলে আমি রূপম দিচ্ছি, আবার প্রিন্ট হওয়ার পরে এবার আবার বৃদ্ধি পাবে। এবার বৃদ্ধি পেয়ে কত হবে? 4 হবে। এবার দেখো এই 4 দিয়ে কিন্তু এবারও তোমার এই শর্ত সত্য হবে না, তার মানে এই হোয়াইলটা কিন্তু অফ হয়ে গেল। তো এখানে আমি একটা ভুল করছিলাম, এখানে চিহ্নটাতে এরকম হবে না, তাই না? তোমরা তো আর কিবোর্ডে এরকম লিখতে পারবে না, এটা লেস দেন অর ইকুয়াল টু এরকম হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো আগের ভিডিওটা যারা করেছো। তো দেখো আমরা এবার প্র্যাকটিক্যালি এই কাজটা করি, চলো। ধরো আমার যে নামটা সেটা আমি ধরো 10 বার প্রিন্ট করতে চাচ্ছি। ধরো আমি এখানে লিখছি i, ধরো 5 বার প্রিন্ট করতে চাচ্ছি, 10 বার না। i equals to 1। এবার ধরো আমি লিখছি while i is while i is less than or equal to 5। তার মানে i এর মান 1 থেকে 5 পর্যন্ত যাবে, মানে 5-এর সমান হবে, সেটাও আমি প্রিন্ট করব। যখন i এর মান 6 হয়ে যাবে তখন এই হোয়াইলের কাজটা শেষ হবে। তো আমি এখানে কোলন দিয়ে দিচ্ছি। এরপরে দেখো অটোমেটিক ট্যাব চলে এসেছে, তোমাদের না আসলে দিয়ে নিও। এবার আমি লিখব প্রিন্ট, এবার এখান থেকে আমি লিখব হলো রূপম। তো এ পর্যন্ত কিন্তু শেষ না, আমাকে তো আয়ের মান বৃদ্ধি করতে হবে, না হলে তো আয়ের মান চিরকালই 1 থেকে যাবে। তুমি যদি আয়ের মান চেঞ্জ না করো তাহলে এই শর্ত তো চিরকালই সত্য হবে, রূপম কিন্তু চিরকালই প্রিন্ট হতে থাকবে। তাই আয়ের মান তোমার বৃদ্ধি করতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো বৃদ্ধি করতে পারো, কিন্তু সাধারণত 1 করে বৃদ্ধি করা উচিত যদি তুমি নির্দিষ্ট সংখ্যকবার প্রিন্ট করতে চাও বা যে কোনো কিছু করতে চাও। কারণ কি, 1 করে বাড়লে প্রথমবার 1 হবে, 1-এর জন্য একবার রূপম প্রিন্ট হবে, তারপর 2 হবে, 2-এর জন্য একবার, 3-এর জন্য একবার, 4-এর জন্য একবার, 5-এর জন্য একবার, তারপর যখন 6 হয়ে যাবে তখন আর এই শর্ত মানবে না, মানে হোয়াইলের কাজটা শেষ। দেখো আমি যদি এক্সিকিউট করি তাহলে দেখো 1 2 3 4 5, 5 বার রূপম আসলো। কিভাবে হলো? আয়ের মান 1 ছিল, দেখো প্রথমবার তুমি 1 দিয়ে চেক করো, শর্তটা সত্য, রূপম প্রিন্ট হলো। তারপরে আয়ের মান 1 বৃদ্ধি পেলো, 2 হয়ে গেল। এবার 2 দিয়ে চেক করো, 2 দিয়েও এটা সত্য হবে, তাহলে আবার প্রিন্ট হবে। 2-র পরে বেড়ে হয়ে যাবে 3। এবার 3 দিয়ে চেক করো, আবার সত্য, তাহলে আরেকবার রূপম প্রিন্ট হবে, আর মান বৃদ্ধি পেয়ে 4 হবে। 4 দিয়ে তুমি এবার চেক করো, 4 দিয়ে চেক করলে এটাও সত্য হবে, তাহলে 4 নম্বর প্রিন্টটাও হয়ে যাবে। তারপরে আয়ের মান বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 5। এবার 5 দিয়ে তুমি চেক করো, 5 দিয়ে চেক করলে আবার সত্য হবে, কারণ লেস দেন এর ইকুয়াল টু, যেহেতু ইকুয়াল টু এটা তো মানছে, তার মানে সত্য হবে। সত্য হলে এই প্রিন্টটা আবার হবে, তাহলে এই যে 5 নাম্বার প্রিন্ট। এরপরে আয়ের মান হয়ে যাবে 6। যখন আয়ের মান 6 হয়ে যাবে তখন আর এটা সত্য হবে না, তখন হোয়াইলের কাজটা শেষ। আশা করি তুমি বুঝতে পারছো জিনিসটা। এখন তুমি যদি এখানে লেস দেন আর ইকুয়াল টু না দিয়ে শুধু লেস দেন দিতে, তাহলে কয়বার প্রিন্ট হতো বলো তো? গেস করো। তো তুমি যদি গেস করে থাকো যে 4 বার হবে, তাহলে তুমি সঠিক। দেখো 4 বার প্রিন্ট হবে, কারণ কি, এবার দেখো আয়ের মান যখন 1 তখন সত্য হবে রূপম প্রিন্ট, যখন 2 তখনও সত্য হবে প্রিন্ট, এভাবে 3 4 পর্যন্ত সত্য হবে, 3 নম্বর 4 নম্বরটা হবে। যখন আয়ের মান 5 হয়ে যাবে তখন কিন্তু আর সত্য হবে না, কারণ কি 5-এর থেকে ছোট, এটা সত্য না, তখন এটা মিথ্যা হয়ে যাবে, সে কারণে এই কাজটা হবে না। তো আশা করি বুঝতে পারছো হোয়াইল লুপ জিনিসটা আসলে কি কাজ করে। তো আয়ের মান তুমি কিন্তু যে কোনো কিছু নিতে পারতে। ধরো তুমি এখানে যদি ধরো লেস দেন 6 দাও, লেস দেন আর ইকুয়াল টু 6 দিলে, ধরো লেস দেন আর ইকুয়াল টু 6 যদি দাও তাহলে কয়বার হবে বলো তো? এখানে ইকুয়াল টু হবে, সরি, তাহলে কয়বার প্রিন্ট হবে বলো তো? 6 বার প্রিন্ট হবে। আশা করি বুঝতে পারছো, 1 2 3 4 5 6, কারণ কি 1 থেকে শুরু করে 6 পর্যন্ত, 6-এর সমান পর্যন্ত না,
ছয়ের থেকে ছোট বা ছয়ের সমান কয়টা সংখ্যা আছে একের থেকে শুরু করে 1 2 3 4 5 6 মোট 6টা সংখ্যা, ধরো 6 বার প্রিন্ট হবে। তো তুমি চাইলে এখানে 1 না বাড়িয়ে 2ও কিন্তু বাড়াতে পারো, এটা কিন্তু আসলে দরকার নেই, কারণ 1 দিয়ে বাড়িয়ে আমরা সবচেয়ে ভালো হিসাব করতে পারি। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি, তুমি এখানে 2 দিতে পারো। এবার এখানে তুমি চাইলে যে কোনো কিছু ধরতে পারো, ধরো তুমি 4 ধরতে পারো। তুমি যদি 4 ধরো, এক্সিকিউট করো, তাহলে দেখো কয়বার প্রিন্ট হয়, 2বার প্রিন্ট হলো। কেন? আয়ের মান ছিল 4, 4 দিয়ে তুমি শর্তটা দেখো মানছে, তার মানে কি এটা প্রিন্ট হবে। হলো প্রিন্ট হওয়ার পর দেখো 2 বৃদ্ধি পেলো, তার মানে কি আগে ছিল 4, 2 বৃদ্ধি পেয়ে হলো 6। 6 দিয়ে তুমি যদি শর্ত চেক করো, হ্যাঁ মানছে, যেহেতু লেস দেন ইকুয়ালটা আছে, তার মানে মানছে 6 ইকুয়ালস টু 6। তাহলে এবারও প্রিন্ট হবে। হলো এবার দেখো 6 থেকে 2 বৃদ্ধি পেয়ে 8 হয়ে যাবে। 8 হলে তখন আর এই শর্ত মানবে না, তার মানে হোয়াইলটা ক্লোজ। তো আশা করি হোয়াইল লুপ জিনিসটা তুমি খুব ভালো মতো বুঝতে পারছো। আচ্ছা, তো এবার চলো আমরা হোয়াইল লুপ সম্পর্কে একটা খুব সুন্দর একটা প্রবলেম সলভ করে আসি। তোমাদের বইয়ে একটা আছে, তুমি এটা রিমুভ করে দিচ্ছি। আর চলো আমরা হোয়াইট বোর্ডে যে দেখে আসি প্রশ্নটা আসলে কি। খুবই সুন্দর একটা প্রশ্ন। হোয়াইল লুপ যদি ভালো করে বুঝে ফেলে থাকো, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে এটা। আর এটা করার পর মনে হবে যে তুমি আসলেই ভালো একটা প্রোগ্রামার হতে পারছো, তোমাদের লেভেলের প্রোগ্রামিং জিনিসটা। তো দেখো প্রশ্নটা এমন, ধরো আমি ম্যাথমেটিক্যালি লিখি, সেটা 1 যোগ এটা হবে 2 যোগ 3 যোগ 4 যোগ, এভাবে করে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে তোমাকে। মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে, যেটাকে আমি সামেশন বলছি। তো একবারে যোগফল সমান হোয়াট, এই যে এই প্রশ্নটার উত্তর করতে হবে তোমার প্রোগ্রামিং এর মাধ্যমে। মানে এমন একটা প্রোগ্রাম তোমাকে লিখতে হবে যে প্রোগ্রাম 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগ করে আউটপুট দেবে, মানে প্রিন্ট করবে। তো এটা কিভাবে করবে বলো তো? তুমি কি প্রত্যেকবার মানে তুমি কি a সমান 1, b সমান 2, c সমান 3, d সমান 4 এভাবে করে কি সব দিয়ে তারপর সব যোগ করবা? তা তো করবা না, তাই না? কারণ কোনো একটা প্রোগ্রামিং এ তুমি একই কাজ অনেকবার করছো বা একই জিনিস বারবার রিপিট করছো, মানে কোনো না কোনো ভুল করছো। তো হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা সেটাই দেখতে পারি। হোয়াইল লুপে ধরো তুমি চাইলে তো একটা জিনিস 10 বার প্রিন্ট করতে পারো, তো সেটা প্রিন্ট না করে তুমি যদি প্রত্যেকবার প্রিন্ট কিছু একটা, প্রিন্ট কিছু একটা, প্রিন্ট কিছু একটা, প্রিন্ট কিছু একটা এভাবে লেখো, তাহলে তো হবে না, তাই না? হবে না তা না, কিন্তু জিনিসটা তো ভালো হলো না। সে কারণে তো আমরা হোয়াইল লুপটা ইউজ করছি, যাতে এসব কিছু তুমি একবারে করতে পারো। তো এখানে জিনিসটা যেমন, তুমি প্রত্যেকবার a সমান 1, b সমান 2, c সমান 3 এভাবে না করে, বা লম্বা করে 1 যোগ 2 যোগ 3 এভাবে না লিখে হোয়াইল লুপ ইউজ করে এই কাজটা করার চেষ্টা করবা। তো কিভাবে করবা? দেখো আমরা এই সংখ্যাটাকে a ধরে নিতে পারি, মানে a ভ্যারিয়েবলের মধ্যে এটা রাখতে পারি। হোয়াইল লুপের মধ্যে তো আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলের মান বারবার বৃদ্ধি করি, তাই না? তো তুমি প্রত্যেকবার একবার করে বৃদ্ধি করবা, বৃদ্ধি করতে করতে তুমি 100 পর্যন্ত যাবা। তো তাহলে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যাকেই তুমি অ্যাক্সেস করতে পারছো, মানে সবগুলো সংখ্যা নিয়ে তুমি কাজ করতে পারছো। তো এটা দিয়ে কিভাবে যোগফলটা নির্ণয় করবা বলো তো? তুমি আরেকটা ভ্যারিয়েবল নিবা, যেটা তুমি ধরো সামেশন নিলে, সাম। তো এই ভ্যারিয়েবল আমি একটু বক্স করছি, এটা একটা ধরো ভ্যারিয়েবল নিলে। এখন তুমি হোয়াইল লুপের মধ্যে প্রত্যেকবার তো এ ভ্যারিয়েবলের মান বৃদ্ধি করবা, তাই না? এর মান তুমি প্রথমে 1 ধরবা, তারপর 1 বৃদ্ধি পেয়ে 2 করবা, তারপর বাড়াবা 3 হবে, আবার বাড়াবা 4 হবে, এভাবে তুমি বাড়াতে থাকবা। প্রত্যেকবার যখন বাড়াবা, এই মানটা তুমি এই সামের সাথে যোগ করে দিবা। মানে কি যোগ করে দিবা? প্রথমবার তুমি 1টা যোগ করবা, যখন তুমি বাড়িয়ে ফেললে তখন সেটা 2 হয়ে যাবে। 2টাও সামের সাথে যোগ করে দিবা, তারপর আবার বাড়ালে 3 হয়ে যাবে। 3টাও সামেশনের সাথে যোগ করে দিবা, মানে সাম ভ্যারিয়েবলের সাথে। সাম দিয়ে আমি বুঝেছি যোগফল। এভাবে তুমি হোয়াইল লুপের মাধ্যমে এর মান বাড়াতে বাড়াতে যাবা, আর প্রত্যেকবার বাড়ানোর পরে সামের সাথে যোগ করে দিবা। যোগ করালে কি হবে? প্রত্যেকটা সংখ্যাই তো যোগ করানো হয়ে গেল, তাই না? তুমি শুরুতে সাম সমান 0 ধরবা, তো 0 ধরলে কি হবে? 0-র সাথে 1 যোগ হবে, তারপরে 0-র সাথে 1 যোগ হয়ে যা হবে সেটার সাথে আবার 2 যোগ হবে, তারপর 3 যোগ হবে, তারপর 4 যোগ হবে, এভাবে করে করে তুমি 100 পর্যন্ত যাবা। তো জিনিসটা কেমনে করবা বলো তো? তুমি শুরুতে তোমার এই প্রথম সংখ্যাটা ধরে নিবা a সমান 1, আর তুমি যোগফল ধরে নিবা যে 0, সেটা শুরুতে তো যোগফল ছিল না, তাই না? 0 ছিল। এবার তুমি কি করতে চাচ্ছ? এর মান প্রত্যেকবার বাড়াতে বাড়াতে এই সামের সাথে যোগ করে দিতে চাচ্ছ। মানে এর মানটা শুরুতে তুমি সামের সাথে যোগ করে দিবা, তারপর বাড়াবা। এটা আবার যোগ করে দিবা সামের সাথে, তারপর বাড়াবা। এটা আবার সামের সাথে যোগ করে দিবা, আবার বাড়াবা।
এভাবে করে তুমি 100 পর্যন্ত যাবা, তাহলে কি হবে, 0-র সাথে সবগুলো সংখ্যা যোগ হয়ে যাবে, যোগ হওয়ার ফলে তুমি কিন্তু এই সংখ্যাগুলোর যোগফল পেয়ে যাবা, তাই না? এটা কিভাবে করবা, তুমি অবশ্যই হোয়াইল লুপ ইউজ করবে। এখানে হোয়াইল দিয়ে তুমি হোয়াইলটা কতক্ষণ চালাতে চাচ্ছ, যতক্ষণ না এর মান 100 হয়, মানে এর মান 100 হওয়া পর্যন্ত চালাতে চাচ্ছ। 100-র বেশি হয়ে গেলে তুমি আর হোয়াইলটা চাচ্ছ না, তাহলে কি হবে, এ ইজ লেস দেন অর ইকুয়াল টু 100 হবে। এটা কি কারণে, লেস দেন মানে হলে 100-র চেয়ে ছোট সংখ্যাগুলো, আর ইকুয়াল টু মানে 100-র সমান, মানে 1 থেকে শুরু করে 100-র ছোট থাকবে, 100 ছোট মানে 99 পর্যন্ত, 99 পর্যন্ত 100-র চেয়ে ছোট থাকবে। তারপরে যখন 100 হবে তখনও কাজ করবে, যখন 101 হয়ে যাবে এর মান, তখন এটা আর কাজ করবে না। তো তুমি তো 100 পর্যন্ত চাচ্ছ, তার মানে তুমি এই শর্তটা দিয়ে দিলে। এবার তুমি এর ভিতরে কি কাজ করবে সেটা বুঝে নাও। তো যতক্ষণ এর মান 100-র চেয়ে ছোট বা 100-র সমান হবে, তো তখন কি করবে বলো তো, এর মানটা সামের সাথে আমি যোগ করাবো। কি কারণে যোগ করাবো, এটা ধরো যোগফল, এখন এই যোগফলের মধ্যে তুমি প্রথমবার 1 যোগ করাবো, তারপর 2 যোগ করাবো, 3 যোগ করাবো, এভাবে সবগুলো সংখ্যা যোগ করে দিলেই তো সবগুলো সংখ্যার যোগ পেয়ে যাচ্ছ। তাহলে তুমি সামেশনের সাথে এ যোগ করাবা, তাহলে কি হবে, এটা একটু দেখে নাও। এখানে তো ট্যাব হবে, অবশ্যই বুঝতে পারছো, এখানে একটা ট্যাব হবে, তো এটা আমি আর অত বেশি বলছি না। তো তুমি এখানে লিখবা সাম ইকুয়ালস টু সাম প্লাস এ। এটা কিভাবে লিখবা বোঝো একটু, এটাও সে আগের মতোই, এই যে এখানে যেমন আই সমান আই প্লাস 1 লিখছিল, এখানে কি ছিল, আয়ের মান যা ছিল 1 বৃদ্ধি পেয়ে যে মানটা হলো সেটা আবার তুমি আয়ের মধ্যেই রাখছিলে, তাই না? এখানেও জিনিসটা তেমনই, আগে ছিল সাম 0, 0-র সাথে তুমি এ মানে 1টা যোগ করালে, যোগ করানোর পর যা হলো সেইটাকে তুমি আবার সামের মধ্যে রাখলে। তার মানে কি, সাম মানে তো যোগফল বোঝাচ্ছ, তাহলে যোগফলের সাথে তুমি এই সংখ্যাটা যোগ করার পরে আবার সেটা তুমি যোগফলের মধ্যেই রাখলে, তার মানে কি যোগফল একটা নতুন মান পেলো, সেটা পেয়ে গেল কত, 1। দ্বিতীয়বার যখন তুমি এর মান 1 বাড়াবা, বাড়ানোর পরে এর মান হয়ে যাবে 2, তখন তো সামের মানও তো তখন এইটা, তাই না, 1। তো তখন কি হবে, দ্বিতীয়বার যখন এই যোগটা হবে তখন 2 আর 1 3 হয়ে যাবে, 3টা আবার সামের মধ্যে চলে যাবে। তার মানে আস্তে আস্তে কিন্তু যোগ হতে থাকছে, পরে তো সামের মান 3 হয়ে যাবে, আর এর মান বৃদ্ধি পেয়ে এর মানও হয়ে যাবে 3। তো পরে আবার এই দুইটা যোগ হয়ে আবার সামের মধ্যে যাবে। তো আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তারপরেও তুমি যখন আমি লাইভে করাবো এই জিনিসটা, মানে প্র্যাকটিক্যালি করাবো, বুঝতে পারবো আরো ভালোভাবে। তো এখানে কি শেষ, এখানে তো শেষ না, আমি এটাও বাদ দিয়ে দিচ্ছি। তো সাম ইকুয়ালস টু সাম প্লাস এ, এটার কনসেপ্ট বুঝতে পারলে যে প্রত্যেকবার আমরা এটাকে 1 করে বাড়াবো আর সামের সাথে যোগ করব, যোগ করার পরে সামের মধ্যেই রাখবো, কারণ এ সাম দিয়ে আমরা আউটপুটটা চাচ্ছি, মানে মোট যোগফলটা এটাই চাচ্ছি। তো সামের সাথে আমরা এ যোগ করাবো, যোগ করানোর পরে পুরো যোগফলটা আবার এই সামের মধ্যেই রাখবো, যাতে সামের মানটা বারবার বাড়তে থাকে, মানে যোগফলটা পেতে থাকি প্রত্যেকবার। তো পরে তুমি আবার ট্যাপ দিবা, ট্যাপ দেওয়ার পর তুমি কি করবা, ট্যাপ দেওয়ার পর এর মান 1 করে বৃদ্ধি করতে হবে, তাহলে কি লিখবা, এ ইকুয়ালস টু এ প্লাস 1। এটা কিভাবে কাজ করে আশা করি জানো, আগে যখন হোয়াইল লুপ পড়াইছি প্রথমে তখনই বুঝতে পেরেছো, তাই না? এর মান আমরা শুরুতে 1 ধরেছি, প্রত্যেকবার আমরা এর মান 1 করে বাড়াচ্ছি, 1 করে বাড়িয়ে আবার এর মধ্যেই রাখছি, পরে এর মান আরো 1 বাড়ছে, আবার এর মধ্যে যাচ্ছে, এভাবে করে হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। তো এইভাবে যদি তুমি করো তাহলে কি হবে, প্রথমে এর মান 1 ছিল, তো 1 দিয়ে শর্তটা তো পূরণ হবে, তাই না? শর্ত পূরণ হলে এই কাজটা হবে। তো তাহলে কি হবে, সাম তো প্রথমে 0 ছিল, 0-র সাথে 1 যোগ হয়ে সামের মান হয়ে যাবে 1। ভালো করে বোঝো, ভালো করে বুঝলে তুমি হোয়াইল লুপ সম্পর্কিত যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। তো দেখো এর মান 1 ছিল, 1 100-র চেয়ে ছোট, তাহলে শর্তটা মানবে, তার মানে এই কাজটা করবে। তো এই কাজটা যদি করে তাহলে আমি লিখেছি সাম ইকুয়ালস টু সাম প্লাস 1, সাম প্লাস এ, তার মানে কি, এই সাম যে 0 ছিল, 0-র সাথে এ যোগ হয়ে যাবে, মানে 1 যোগ হয়ে যাবে, যোগ হয়ে আবার সামের মধ্যে যাবে, তাহলে কিন্তু যোগফলের মান কিন্তু বৃদ্ধি পেল, দেখো 0 থেকে কিন্তু যোগফলটা হয়ে গেল 1। এবার এর মান, মানে যোগটা করার পরে এর মান 1 বৃদ্ধি পাবে, বুঝতে পারছো, এই স্টেটমেন্টটা থেকে বুঝতে পারছো, এর মান 1 বৃদ্ধি পেলে এর মান কিন্তু এবার হয়ে গেল 2, তাই না? এবার 2 দেখো 100-র চেয়ে ছোট, 2 100-র চেয়ে যদি ছোট হয়, তারপরে দেখো আবার সাম ইকুয়ালস টু সাম প্লাস 1 আছে, সাম প্লাস এ আছে, তার মানে কি, এবার কাছে আমার যেই সামের মানটা আছে তার সাথে আবার নতুন এটা যোগ হবে, নতুন এর মান কত হয়ে গেছে, 2 হয়ে গেছে, আর নতুন সামের মান হয়ে গেছে 1, তো সে 1 আর 2 যোগ করে কত হবে, 3 হয়ে যাবে, সেই 3 কে আবার সামের মধ্যে রাখলাম, মানে এবার আরো একটা নতুন যোগফল পেলাম, সেটা হলো 3।
এরপরে আবার a এর মানও বৃদ্ধি পাবে, এর মান বৃদ্ধি পেয়ে হয়ে গেল 1, মানে 2 ছিল, 2 হয়ে গেছিল, 2 সাথে 1 যোগ করে আবার 3 হয়ে গেল, 3 কে আবার এর মধ্যে রাখলাম, তার মানে এর মান হয়ে গেল 3। 3 একশোর চেয়ে ছোট। এবার তাহলে সামের সাথে আবার 3 যোগ হবে, 3 যোগ হলে কত হয়ে যাবে, সামের মানটা হয়ে যাবে 6, আর এর মানটা 3 থেকে বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 4, 4ও একশোর চেয়ে ছোট। তাহলে এবার সামের সাথে 4 যোগ হবে, তাহলে 4 যোগ হয়ে 6টা হয়ে যাবে 10, আর এর মান হয়ে যাবে 5। 5ও একশোর চেয়ে ছোট, এরপর 6 ছোট, 7 ছোট, এভাবে এই শর্তগুলো তো মানতে থাকবে যতক্ষণ না 100 হয়, মানে 100-র বেশি হলে এই শর্তটা আর মানবে না, 100 পর্যন্ত এই জিনিসটা চলতেই থাকবে। আর প্রত্যেকবার দেখো সামের সাথে কিন্তু a এর মান যোগ হতেই থাকবে, আর এর মান দেখো 1 করে বাড়ছে, তার মানে কি আসলে প্রথমবার 1 যোগ হলো, তারপর 2, এভাবে করে কিন্তু 100 যোগ হয়ে গেল 0-র সাথে, তার মানে তুমি কিন্তু পুরো যোগফলটা পেয়ে যাবা। তো এখানে কি শেষ? এখানেও কিন্তু শেষ না, কারণ কি, কারণ তোমার লুপ যখন শেষ হবে তখন তো সামের মানে 100 পর্যন্ত যোগ করা হয়ে গেছে, তাই না? 100 পর্যন্ত যোগ করা হয়ে গেলে ধরো এই জায়গায় আমি তো কত পর্যন্ত যোগ করলাম, 1 2 3 4, 4 পর্যন্ত যোগ করেছি, ধরো 100 পর্যন্ত হয়ে গিয়ে ধরো একটা মান পেলাম, মান আসলে 50,000 কথা খুব সম্ভবত, তোমরা একটু চেক দিয়ে নিও। তো 100 পর্যন্ত যোগ করার পর 5050 এমন একটা সংখ্যা আসবে। এখন এই সংখ্যা তো সামের মধ্যে থাকবে, এটা তো তোমাকে প্রদর্শন করতে হবে, সেই কারণে তুমি এখানে লিখে দিবে প্রিন্ট সাম। প্রিন্টটা কিন্তু লুপের মধ্যে হবে না, লুপের মধ্যে হলে কিন্তু বারবার প্রিন্ট হবে। তো তুমি লুপটা শেষ করে নিয়ে সামের যে ফাইনাল মানটা পেলে সেটা তুমি প্রিন্ট করবা। এটা কিন্তু লুপের বাইরে আছে, কারণ কি তুমি এটাকে ট্যাব দিয়ে লেখনি, ট্যাব দিয়ে লেখনি মানে একবারই প্রিন্ট হবে, এটা লুপের বাইরে আছে। আর যদি ভিতরে প্রিন্ট করতে তাহলে কি হতো, প্রত্যেকবার যখন তুমি যোগ করছিলে প্রত্যেকটা মানই কিন্তু তুমি দেখতে পারতে যে আসলে যোগ হয়ে কি হচ্ছে। আর যদি তুমি বাইরে প্রিন্ট লেখো তাহলে সামের যেই পুরো লুপটা শেষ হওয়ার পরে সর্বশেষ যে যোগফলটা আসবে সেই মানটা তুমি প্রিন্ট করছো একদম শেষে গিয়ে। তো দেখো আমি যদি এটা প্র্যাকটিক্যালি দেখাই, শুরুতে তুমি তোমার প্রথম মানটা ধরে নিলে a ইকুয়ালস টু 1, আর প্রথমে তুমি যোগফলটাও ধরে নিলে, একদম শুরুতে তো যোগফল ছিল 0। এবার তুমি কি করবা, হোয়াইল দিবা, হোয়াইল দিয়ে কতক্ষণ তুমি হোয়াইলটা চাচ্ছ, এর মান যতক্ষণ 100-র চেয়ে ছোট বা 100-র সমান, তাই তো? 100-র চেয়ে বেশি হয়ে গেলে এই লুপটা আর কাজ করবে না, মানে লুপটা শেষ হয়ে যাবে। এবার যদি তুমি সামের সাথে a যোগ করে সামের মধ্যে রাখো তাহলে যোগফলটা বারবার আপডেট হবে, তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস a। এটা করার কারণ আদি যে যোগফল ছিল সেটার সাথে প্রত্যেকবার a যোগ করব, আর এর মান তো 1 করে বাড়াতে হবে প্রত্যেকবার, তাহলে a ইকুয়ালস টু a প্লাস 1। এটা লেখার মাধ্যমে তুমি এর মান প্রত্যেকবার 1 করে বাড়াচ্ছ, আর সেই বৃদ্ধি পাওয়া এর মানকে তুমি সামের সাথে প্রত্যেকবার যোগ করাচ্ছ, তাহলে তুমি মূল যোগফলটা পেয়ে যাবে যখন লুপটা ফুল শেষ হয়ে যাবে। 100 পর্যন্ত যখন শেষ হয়ে যাবে তখন এই সামের মধ্যে তুমি যোগফলটা পেয়ে যাবে। এবার তুমি কি করবা, এবার এই যোগফলটাকে প্রিন্ট করবা, সেটাকে তুমি লুপের বাইরে লিখবা, কারণ লুপের ভিতরে লিখলে কিন্তু বারবার হয়ে যেত, লুপের ভিতরে লিখলে যতবারই শর্ত মানতো ততবারই প্রিন্ট হতো, কিন্তু তুমি লুপের বাইরে লিখেছো মানে একবারই হবে। তাহলে এখানে তুমি যদি প্রিন্ট সাম করে দাও, এবার যদি আমি এটাকে এক্সিকিউট করি, একটু টাইম নিতে পারে, না বেশি টাইম নেই, দেখো 50-50। তো তুমি যদি এই কোডটা বুঝে থাকো তাহলে কিন্তু যে কোনো কোডই তুমি রচনা করতে পারো হোয়াইল লুপ ব্যবহার করে। এটা যদি একটু বিশ্লেষণ করো, দেখো এর মান শুরুতে ছিল 1, এটা তো দেখাইছিলামই তাই না? তো এখানে আর বলার কিছু নেই, আমি মানে আমার যে এই যে সফটওয়্যারটা আছে মানে হোয়াইট বোর্ডটা আছে এখানে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি সবকিছুই। তো প্র্যাকটিক্যালি আর আপাতত বোঝানোর কিছু নেই, এখানে আমি লিখে দিলাম, দেখো আউটপুটটা পেয়ে গেলে। এবার তোমাকে যদি বলি যে 1 থেকে 100 না, 1 থেকে তুমি 200 পর্যন্ত যোগফল নির্ণয় করো, তুমি তাহলে কি করবা, এর মান ধরে নিবে 1, আর তুমি এই একই কাজটা চালাবা 100 পর্যন্ত না, তুমি 200 পর্যন্ত চালাবা। তাহলে কি হবে, আমি যদি এক্সিকিউট করি, এই যে দেখো 1 থেকে 200 পর্যন্ত যোগফল পেয়ে গেলে। তো তোমরা আসলে চেক করে দেখতে পারো আসলে এই জিনিসটা হয় কিনা। তো আশা করি তুমি বুঝতে পারছো জিনিসটা, যে হোয়াইল লুপ ব্যবহার করে কিভাবে করতে হয়। তুমি কিন্তু ধারার সূত্র দিয়েও করতে পারো, তোমার ম্যাথের মধ্যে ধারার সূত্র নেই, ধারার সূত্র ছিল না, প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র ছিল, আবার সমান্তর ধারার সূত্র দিয়েও তুমি করতে পারো। এটার যদি সূত্র আমি দিই তাহলে সূত্রটা কেমন হবে, n ইন্টু n প্লাস 1/2। সূত্র দিয়ে কিভাবে ম্যাথমেটিক্যাল কাজ করতে হয় সেটা তো সেই জিনিসগুলো তো আগের ভিডিওতেই দেখাইছিলাম তাই না? তো এই ভিডিওতে আমরা মূলত কাজ করছি যে
কিভাবে আমরা হোয়াইল লুপ ব্যবহার করে কোনো একটা কন্টিনিউয়াস কাজটা করতে পারি। মানে এটা তো একটা কন্টিনিউয়াস কাজ, মানে চলতেই আছে। কতক্ষণ চলতে আছে? 100 পর্যন্ত। তুমি চাইলে আরেকটা সুন্দর কাজ করতে পারো। তুমি চাইলে, আমি যদি এখানে দেখাই আরেকটা স্লাইডে, তুমি চাইলে এই মানগুলো কিন্তু নির্ণয় করতে পারো। ধরো আমি বলছি যে 30 থেকে, ধরো 30 থেকে শুরু করে 70 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে করবে জিনিসটা? তুমি তাহলে শুরু করবে অবশ্যই 30 থেকে, তাই না? 30 থেকে শুরু করে তুমি 70 পর্যন্ত যাবা। এই যে 70, তাহলে কি হবে? এর মান 30 থেকে যোগ করা শুরু করবে আর 70-এ গিয়ে শেষ হবে। তুমি তো বুঝতে পারছো, তাই না? এটা যদি যোগ করো তাহলে 2050। যদি বলি যে 50 থেকে 70, তাহলে তুমি 50 দিয়ে শুরু করবা, 70-এ গিয়ে শেষ করবা, তাহলে 1260 আসলো। তো এইভাবে কিন্তু তুমি যে কোনো যোগফল নির্ণয় করতে পারবা। ইনফ্যাক্ট তুমি যদি চাও এগুলোর উপর পাওয়ারও দিতে পারবা। কিন্তু দেখো আমি যদি দেখাই জিনিসটা, ধরো আমি তোমাকে বলছি যে ধরো 20 স্কোয়ার যোগ 21 স্কোয়ার যোগ 22 স্কোয়ার যোগ 23 স্কোয়ার, এভাবে তুমি ধরো 30-এর স্কোয়ার পর্যন্ত তুমি যোগ করো। মানে 20 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি তুমি নির্ণয় করবে। মানে কি 20 স্কোয়ার যোগ 21 স্কোয়ার যোগ 22 স্কোয়ার, এভাবে তুমি যোগ করতে করতে 30 স্কোয়ার পর্যন্ত যাবা। এটার যোগফল কত হয় তোমাকে লিখতে হবে। তাহলে তুমি কি করবা? তুমি অবশ্যই যোগটা শুরু করবা 20 থেকে, আর তুমি শেষ করবা হলো 30-এ গিয়ে, তাই না? কিন্তু যোগটা আসলে কেমন ছিল? দেখো যোগটা কিন্তু ছিল স্কোয়ার। তার মানে কি তুমি 20 থেকে 30 পর্যন্তই যাবা, কিন্তু যখন তুমি যোগটা করবা তখন তুমি স্কোয়ারটা যোগ করবা। মানে কি এর পাওয়ার তুমি 2 দিয়ে দিবা। পাওয়ার কিভাবে 2 দেয় আমি অ্যারিথমেটিক অপারেটরে দেখাইছিলাম, তাই না? এটা পাওয়ার 2, বা তুমি চাইলে গুণ দিয়ে দিতে পারো, এ গুণ এ দিতে পারো, অথবা এ টু দি পাওয়ার 2 দিয়ে দিতে পারো। এইভাবে এটা দিলে কি হবে বলো তো? কি হচ্ছে দেখো, এর মান যখন 30, তখন সামেশনের সাথে এর স্কোয়ারটা যোগ হচ্ছে। তার মানে কি 30-এর স্কোয়ার যোগ হচ্ছে। মানে এর মান যখন 20, তখন 20-এর স্কোয়ার যোগ হচ্ছে। তখন 20-এর মান বৃদ্ধি পাওয়ার পর তো 21 হয়ে যাবে। তারপরে 21-এর স্কোয়ারটা যোগ হবে, তারপর 22 হয়ে যাওয়ার পর 22-এর স্কোয়ার যোগ হবে। এই যে যোগ করার সময় আমি সেটা স্কোয়ারটা যোগ করছি। আমি হিসাব করছি নর্মাল সংখ্যা দিয়েই, মানে হোয়াইল লুপটা কাজ করাচ্ছি নর্মাল সংখ্যা দিয়ে। যখন আমি যোগটা করাচ্ছি, যে এখানে যোগ করাচ্ছি, তখন সংখ্যাটার স্কোয়ার যোগ করাচ্ছি। স্কোয়ার যোগ করালে তো এভাবেই তো হওয়ার কথা, তাই না? দেখো আমি যদি এখানে দেখাই, শুরুতে ছিল 0, 0-র সাথে স্কোয়ার গুলো যোগ হতে থাকবে, তাই না? স্কোয়ার গুলো যোগ হয়ে তাহলে তুমি যে যোগফলটা চাচ্ছিলে সেটাই পাবা। এটা যদি আমি এক্সিকিউট করি, তাহলে দেখো 6985 এমন একটা সংখ্যা পেলে। তো তুমি স্কোয়ার না, তুমি কিন্তু কিউব নিয়েও কাজ করতে পারো। এখানে তুমি যদি চাও যে 20 কিউব যোগ 21 কিউব, এভাবে করে তুমি 30 কিউব পর্যন্ত যোগ করতে চাচ্ছ। এই সংখ্যাটা কিন্তু আসলে অনেক বড়। তারপরে দেখি আমাদের প্রোগ্রাম কত তাড়াতাড়ি রান হয়। দেখো তুমি এখানে স্কোয়ার না করে তুমি কিউব করতে পারতে। এক্সিকিউট করি, দেখো অনেক বড় সংখ্যা। কিন্তু তুমি চাইলে পাওয়ার 4 করতে পারো, পাওয়ার 4 করলে আরো বড় হবে। তুমি চাইলে পাওয়ার 10 দিয়ে দিতে পারো, পাওয়ার 10। এটা হয়তো অনেক বেশি সময়, না বেশি সময় কিন্তু লাগছে না। দেখো অনেক বড় সংখ্যা কিন্তু খুব দ্রুত হয়ে গেল। তুমি কিন্তু যে কোনো কাজ করতে পারো। তুমি যদি চাও এইভাবেও কিন্তু করতে পারো। ধরো আমি আরেকটা লিখছি, এখানে লিখি, ধরো এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, এগুলো না রাখলেও সমস্যা নেই। ধরো তুমি এবার চাচ্ছ যে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টিগুলো নির্ণয় করতে। মানে কি, তাহলে তো 100 হবে না, 99 পর্যন্ত। মানে 1, 3, 5, 7 এভাবে করে তুমি চাচ্ছ যে 99 পর্যন্ত, মানে 97, 99 এই পর্যন্ত তুমি যোগ করতে চাচ্ছ। তো এটা তুমি কিভাবে করতে পারো? দেখো তুমি শুরু করবা কিন্তু 1 দিয়েই, তাই না? তুমি 1 দিয়ে শুরু করবা, তুমি শেষ করবা 99, এই যে এই পর্যন্ত। এখন তুমি যদি নর্মালি এটা করো, আমি এখানে পাওয়ারটা বাদ দিয়ে দিচ্ছি, তো তুমি যদি এই কোডটা রান করো, তাহলে কিন্তু তুমি 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফলটা পাবা। কিন্তু যদি তুমি শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো নিতে চাও, তাহলে দেখো কত করে বৃদ্ধি পাচ্ছে। এগুলো দেখো তো 2 করে বৃদ্ধি পাচ্ছে না? 1 থেকে 3 পর্যন্ত 2 বৃদ্ধি পেলো, 3 থেকে 5 পর্যন্ত 2 বৃদ্ধি পেলো, 5 থেকে 7 পর্যন্ত 2 বৃদ্ধি পেলো। তো যদি তুমি 2 বৃদ্ধি পাওয়াতে চাও, তাহলে এখানে কি করবা? প্রত্যেকবার যে তুমি এর মান 1 করে বৃদ্ধি করেছিলে লুপের মধ্যে, তুমি এখানে 2 করে বৃদ্ধি করাবা। তাহলে কি হবে? শুরুতে এর মান ছিল 1, তারপরে 1 থেকে 2 বৃদ্ধি হয়ে যাবে 3, তারপর আবার 2 বৃদ্ধি হয়ে যাবে 5, এভাবে কিন্তু বাড়বে। যদি তুমি এটা করো তাহলে কিন্তু তুমি যোগফলটা পাবা। তো এটা কিন্তু আসলে অ্যাকুরেটই হয়েছে। কিভাবে অ্যাকুরেট হয়েছে বলো তো?
এটা আমি আর খুব বেশি বলছি না। বিজোড় সংখ্যার যোগফলের সমষ্টি কিন্তু পদ সংখ্যার স্কয়ার হয়। এখান থেকে 99 পর্যন্ত দেখবা 50টা পদ আছে, মানে 50টা সংখ্যা আছে, তার স্কয়ার করলে 2500 পাও। সেটা কিন্তু আমরা উত্তর পাইছি। তো ম্যাথের ব্যাপারে আমি আর খুব বেশি কথা বলছি না। তো এইভাবে কিন্তু করতে পারো। এবার তুমি যদি চাও যে এগুলোর উপর তুমি পাওয়ার দিবা, ধরো 1 কিউব, 3 কিউব, 5 কিউব, 7 কিউব, এভাবে করে তুমি 99 কিউব পর্যন্ত যাবা। তাহলে কি করবা, তুমি 1 থেকে শুরু করে 99 পর্যন্ত তুমি বৃদ্ধি করছো 2 করে, তাহলে তো 1 3 5 এভাবে পাবা। আর তুমি যোগ করার সময় কিউবটা যোগ করে দিবা, তাহলে কি হবে 1 কিউব যোগ 3 কিউব যোগ 5 কিউব, এভাবে তুমি কিন্তু যোগ করতে পারবে। সেটা কিন্তু একটা বড় সংখ্যা পাবা। তুমি এবার চাইলে কিন্তু জোড়গুলো করতে পারো একই নিয়মে, 2 যোগ 4 যোগ 6, এভাবে করে তুমি যদি চাও তুমি 100 পর্যন্ত করবা। তাহলে কি হবে, শুরু করবা তুমি 2 দিয়ে, আর প্রত্যেকবার বাড়াবা তুমি 2 করে। তাহলে কি হবে, এটা তুমি নিজেই করতে পারো, আমি আর বেশি টাইম নিচ্ছি না। এটাই, এখানে তুমি দিবা 2 থেকে শুরু করবা, তুমি শেষ করবা তো 100-তে গিয়ে, তাই না? তুমি যেখানে ইচ্ছা শেষ করতে পারো, তোমার ব্যাপার সেটা। আর তুমি বাড়াবাও 2 করে, তাহলে কি হবে, 2 থেকে বেড়ে 4, তারপর 6, তারপর 8, তারপর 10, এভাবে হবে। তুমি পাওয়ার দিতেও পারো, নাও দিতে পারো। পাওয়ার না দিলে 2 যোগ 4 যোগ 6 এভাবে হবে। আর তুমি চাইলে পাওয়ারও দিতে পারো এখানে। তুমি ধরো পাওয়ার স্কোয়ার দিলে মানে কি, 2 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 6 স্কোয়ার, এভাবে করে তুমি স্কোয়ার গুলো যোগ করো, তাহলে এমন মান পাবা। এবার অন্য যে কোনো কিছু দিতে পারো। আমি আরেকটা উদাহরণ দিই, ধরো একটা আছে 7 7 এর পাওয়ার 4 যোগ 10 এর পাওয়ার 4 যোগ 13 এর পাওয়ার 4 যোগ 16 এর পাওয়ার 4 যোগ 19 এর পাওয়ার 4, এভাবে করে আমি ধরো গেলাম হলো কত পর্যন্ত যাওয়া যায়, ধরো আমি 49 এর পাওয়ার 4 এই পর্যন্ত যাইতে বললাম তোমাকে। তো এ পর্যন্ত তো যাইতে পারবা, তাই না? খুব সহজেই। কিভাবে যাবা, শুরু করবা তুমি 7 দিয়ে, শেষ করবা 49। প্রত্যেকবার তুমি বাড়াবা কত করে দেখো তো, প্রত্যেকবার তুমি 3 করে বাড়াবা, এখানে তুমি 3 করে বাড়াবা, এখানেও 3 করে বাড়াবা। আর যোগ করার সময় পাওয়ারে তুমি 4 দিয়ে দিবা। তাহলে এটা তুমি কিভাবে করবা দেখো তো, তুমি শুরু করবা 7-এ, শেষ করবা তুমি 49-এ। প্রত্যেকবার তুমি বাড়াবা কত করে দেখো তো, প্রত্যেকবার বৃদ্ধি পেয়েছে 7 থেকে 10, 10 থেকে 13, 3 করে বেড়েছে কিন্তু। তাহলে তুমি লুপের মধ্যে 3 করে বাড়াবা, তাহলে কত হবে, এখানে 3 হবে। 3 দিয়ে যোগ করছো তুমি এর সাথে। আর যখন তুমি যোগটা করবা, তখন দেখো কিভাবে যোগ হবে, পাওয়ার 4 আকারে যোগ হবে। 7-এর পাওয়ার 4 যোগ 10-এর পাওয়ার 4 যোগ 13-এর পাওয়ার 4, এইভাবে। তাহলে যখন আমরা যোগটা করবো, এই যে যোগটা করব, তখন আমার সামেশনের সাথে এর পাওয়ার 4 যোগ করব। তাহলে কি হবে, এ ডাবল স্টার 4, এভাবে হবে। এটা তুমি যদি প্রিন্ট করো তাহলে দেখো এই অ্যান্সারটা পাবো। তো এগুলো আমি কিন্তু প্রমাণ করে দেখাতে পারছি না যে এগুলো সত্য কিনা, তোমরা চেক করে নিয়ে এগুলো কিন্তু ঠিকঠাকই কাজ করছে। তো তোমরা হোয়াইল লুপ ব্যবহার করে এরকম যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। তোমাদের বইয়ে কিন্তু খুব সম্ভবত এটাই আছে, 1 থেকে 100 পর্যন্ত যোগ করে, এর থেকে বেশি কিন্তু কিছু নেই। কিন্তু আমি এমন ভাবে শিখালাম, তুমি যে কোনো প্রবলেম যে কোনো ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে দিক তুমি সলভ করতে পারবা। তুমি চাইলে আরো কিছু করতে পারতে, কিন্তু অত হায়ার লেভেলের দেখাচ্ছি না, যেই পর্যন্ত শিখাইছি এটুকুই বইয়ে নেই। তো এই ভিডিওটা আর বেশি লম্বা না করি, এই ভিডিওটা এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা নেস্টেড লুপ সম্পর্কে শিখবো, ফর লুপ, আরো ছোট ছোট কিছু জিনিস আছে। আমরা কিন্তু প্রায় শেষ করে ফেলেছি আমাদের প্লেলিস্টটা, আর 3-4টা ভিডিও হলে কিন্তু আমাদের প্লেলিস্ট শেষ। আর লাস্টের ভিডিওতে আমরা প্র্যাকটিস করবো, বইয়ের প্রবলেম, বইয়ের বাইরের প্রবলেম, সবকিছুই প্র্যাকটিস হলে তোমরা কিন্তু পাইথনে বুঝতে পারছো, পাইথনে প্রো হয়ে যাচ্ছ। তো এই ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।